তো বন্ধুগণ, গত পর্বে আমরা দেখেছিলাম যে কিভাবে ড্রপেবল উইজেট আপনি তৈরি করবেন। যেমন ধরুন, এই যে আমি কোডিগনেটরকে পিএইচপি ফ্রেমওয়ার্কের মধ্যে নিয়ে আসলাম, এটা কি এখানে অ্যাড হয়ে গেল। আবার দেখা গেল যে আমি কেক পিএইচপিকে জাভা ফ্রেমওয়ার্কের মধ্যে নিয়ে আসলাম, এটা কিন্তু একটা এফেক্ট দিয়ে কি রিভার্ট করলো, চলে গেল। এখানে কিন্তু সে এড হলো না। আবার কি স্প্রিংকে নিয়ে আসলাম, এড হয়ে গেল। তো আজকে আমরা যে কাজটি করব এখন, এই যে এটাকে আমরা একটা কাস্টমাইজ করব। হ্যাঁ, অর্থাৎ কাস্টমাইজ ড্রপেবল উইজেট। যেমন ধরুন, আমি যখন এখানে এটাকে অ্যাড করব, তখন যেহেতু এটাতে অ্যাড হচ্ছে, এটাতে যাতে একটা সিগন্যাল দেয় যে এটা রাইট। তো এর জন্য যে কাজটি করব আমরা, যেমন ধরুন এখানে আমরা কি অ্যাকসেপ্ট দিয়েছিলাম, তাই না? তো এখন আমরা আরেকটা নিয়ে নিই, আমরা একটা ক্লাস নিয়ে নিই। সাপোজ উইজেট হোভার, জাস্ট উইজেট হোভার এরকম একটা ক্লাস নিয়ে নিলাম। তো এর মধ্যে আমরা ঠিক এই যে আমাদের যে কোডগুলো ছিল এরকম, যেমন ব্যাকগ্রাউন্ডটা সাপোজ সাদা হয়ে যাবে, বর্ডারটা এটাই থাকবে। আর ধরুন আর যেটা হতে পারে, আর যা আছে ওইগুলোই থাকবে, কোনো সমস্যা নেই। হুম, এরকমই রেখে দিলাম আমরা বর্ডারটা, অথবা আমরা বর্ডার দেখা গেল যে আমরা একেবারে কালো করে দিতে পারি। ওকে, এরকম করে দিতে পারি, ব্যাকগ্রাউন্ডটা সাদা হয়ে যাবে এরকম। তো কিভাবে করবেন অপশনটা, যখন আমি এখান থেকে যে এটাকে ড্রাগ করে নিয়ে যাব, তখন কিন্তু সে এখানে এফেক্টটা দেবে। তো তার জন্য যেমন এখানে পিএইচপিতে আমি আগে করে নিই, তো এখানে আমি অপশন দেবো যে ওভার 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 ইভেন্ট আপনি সংগঠিত করতে হবে আপনাকে, ওভার ইভেন্ট। ওকে, ফাইন। তো এখানে আপনি লিখবেন যে ফাংশন। ওকে, এই ফাংশনের আবার দুটো প্যারামিটার হবে, অলরেডি জানেন আপনারা। ইভেন্ট এবং কি ইউআই। তো এখন ইভেন্ট এবং ইউআই নিলাম। তো এখন আমরা ক্লাস এড করব কোথায়? এই যে এটাতে আমরা ক্লাস এড করতে চাচ্ছি, তাই না? এই কন্টেক্সটের মধ্যে আমরা যে আইটি সিলেক্টর নিলাম। হ্যাঁ, এখানে আপনি লিখবেন যে ডলার ডলার, তারপরে লিখবেন যে দিস। ওকে, দিস, তারপরে কি ক্লাস, আমরা ক্লাসটা অ্যাড করবো, তাই না? অ্যাড ক্লাস, অলরেডি এগুলো জানেন আপনারা, ফান্ডামেন্টালে আপনারা দেখে আসছেন। অ্যাড ক্লাস কোন ক্লাসটা অ্যাড করতে যাচ্ছে? এই যে উইজেট ওভার ক্লাসটাকে আমরা অ্যাড করতে যাচ্ছি। হ্যাঁ, তো এখানে আপনি জাস্ট কি করবেন, এখানে আপনি এটাকে দিয়ে নেবেন এখানে উইজেট ক্লাস। ঠিক তেমনইভাবে আবার আচ্ছা, আমরা এটাই করলাম। এটা করে আমরা কি একটু দেখি, রিফ্রেশ করলাম। রিফ্রেশ করার পরেই যে আমি এটাকে, কাজ করছে না। তো কাজ না করার কারণ হলো এই যে আমরা এখানে কয়টা নিয়েছি, একটা দুটা তিনটা নিয়েছি, তাই না? এখানে কমা হবে। ওকে, ফাইন, সেভ দিলাম। সেভ দেওয়ার পর আবার কি করলাম, আমরা এটাকে রিফ্রেশ করলাম। তো এখন দেখুন, এই যে আমি কোঅর্ডিনেটর এখানে নিচ্ছি, এই যে দেখুন এটাকে কালার হোভার হয়ে গেল, তাই না? এই যে সাদা হয়ে গেল। হ্যাঁ, তো এটাকে আরও বোঝার জন্য যেরকম আমি যে কাজটি করতে পারি, এখানে বর্ডারটাকে আমি কি করে দিতে পারি, তো বর্ডারটাকে আমি করে দিতে পারি যে গ্রিন গ্রিন করে দিতে পারি। হ্যাঁ, বর্ডারটা গ্রিন করে দিলাম আরও ভালোভাবে বোঝার জন্য। ওকে, তো আমি এটাকে রিফ্রেশ করলাম। রিফ্রেশ করার পর এই যে কোঅর্ডিনেটর নিলাম, এই যে দেখুন বর্ডার গ্রিন হয়ে গেছে, তাই না? তারপরে ব্যাকগ্রাউন্ড সাদা হয়ে গেল। অথবা আরও ভালোভাবে বোঝার জন্য, যেমন ধরুন আমি যদি এটাকে ব্যাকগ্রাউন্ড দিয়েছিলাম, আমি ব্যাকগ্রাউন্ড করে দিলাম 666 এরকম করে দিলাম। আর বর্ডার কালারকে আমি কি করে দিলাম, একেবারে ব্ল্যাক করে দিলাম। ব্ল্যাক করে দিলাম। তারপরে কালার আমি কালার করে দিলাম কি, একেবারে সাদা করে দিলাম, তাহলে আরও ভালো বোঝা যাবে। যেমন আমি সেভ দিলাম। সেভ দেওয়ার পর আমি এটাকে রিফ্রেশ করলাম। রিফ্রেশ করার পর এই যে দেখুন আমি কোঅর্ডিনেটরকে নিয়ে গেলাম, এই যে দেখুন, হ্যাঁ, কোঅর্ডিনেটর অ্যাড হলো, এরকম হয়ে গেল। ওকে, তো তারপরে এরকম হয়ে গেল। কিন্তু এটা দেখুন আমি যখন ছেড়ে দিয়েছি, যেমন ধরুন আমি আবার এটাকে রিফ্রেশ করি। হ্যাঁ, যেমন আমি এটাকে নিয়ে গেলাম, নিয়ে যাওয়ার পর কি হলো, এটা এরকম হয়ে গেল। আবার যখন ছেড়ে দিলাম, তখন কিন্তু কি আবার আগের অবস্থায় ফিরে আসছে না, তাই না? তো আগের অবস্থায় যদি ফিরিয়ে নিয়ে আসতে চান, তখন আপনাকে আবার যে কাজটি করতে হবে, এখানে আবার আউট করতে হবে, এটাকে আউট, ক্লাসটাকে রিমুভ করতে হবে। ঠিক এখানে লিখবেন যে আউট আউট, আর এখানে আপনি লিখবেন যে রিমুভ ক্লাস। ওকে, তো সেভ দিলাম। তো সেভ দেওয়ার পর আমি এটাকে রিফ্রেশ করলাম। যেমন ধরুন এখন আমি নিয়ে গেলাম, এই যে দেখুন কালার এরকম চেঞ্জ হয়ে গেল উইজেটের। আবার ছেড়ে দিলাম, আবার কিন্তু আগের মতো হয়ে গেল। আবার নিয়ে গেলাম, এরকম হয়ে গেল, ছেড়ে দিলাম কি আগের মতো হয়ে গেল, তাই না? তো এরকম আমরা করলাম। তো এটা অ্যাকচুয়ালি এই যে আমরা কোড লিখে আমরা ওভার এবং আউট করেছি, তাই না? এটা আরও সহজভাবে আপনি করতে পারেন। যেমন আমি এগুলোকে রিমুভ করে দিলাম, জাস্ট আপনাদের দেখানোর জন্য এগুলো করেছে। হ্যাঁ, এটাকে আপনি দেবেন যে হোভার ক্লাস,
ওকে, হোভার ক্লাসের মধ্যে আপনি জাস্ট কি করবেন, এই যে আপনি যে ক্লাসটা আপনি হাইলাইট করতে চাচ্ছেন, যে ক্লাসটা অ্যাড করতে চাচ্ছেন তখন, হ্যাঁ, তো আপনি এটাকে জাস্ট এখানে কি করবেন, এইভাবে দিয়ে নেবেন। ওকে, তারপরে কি আমি কমা দিলাম। ঠিক তেমনইভাবে আমি এটাকে কি করলাম, আমার জাভা যে অপশন আছে, উইজেট আছে, আমি উইজেটের মধ্যে আমি দিয়ে দিলাম, সেভ দিলাম। সেভ দেওয়ার পর এখন আমি এটাকে রিফ্রেশ করলাম। রিফ্রেশ করার পর এই যে দেখুন আমি কোঅর্ডিনেটর নিলাম, এই যে দেখুন এটা এরকম হোভার হলো, কত সুন্দর, তাই না? তারপরে আমি হাইবারনেট নিলাম, এরকম ওভার হলো, তাই না? তো এখন আপনি এরকম করতে চাচ্ছেন যে এখানে জাস্ট এটাকে সিলেক্ট করলেন, সিলেক্ট করার পরেই সে দেখাবে যে ওর ডেস্টিনেশন কোনটা, ওর ডেস্টিনেশনটাকে সে হাইলাইট করবে। হ্যাঁ, যেমন আমি হাইভারনেট সিলেক্ট করলাম, যে হাইভারনেটের ডেস্টিনেশন কোনটা, হাইভারনেটের ডেস্টিনেশনটাকে সে হাইলাইট করবে। তো তার জন্য আপনি কী করবেন, তো তার জন্য আপনি অ্যাক্টিভেট এবং ডিঅ্যাক্টিভেট ট্রিগার যে ইভেন্ট আছে এগুলো আপনাকে ব্যবহার করতে হবে। তো তার জন্য এই যে আমি হোভার ক্লাসটাকে আমি কি করে দিলাম, আমি রিমুভ করে দিলাম, আমার হোভার ক্লাস এখানে দরকার নেই। ওকে, তো এখন আপনি জাস্ট লিখবেন যে অ্যাক্টিভেট। ওকে, তো অ্যাক্টিভেট লিখলাম, তারপরে যথারীতি ফাংশন। তো ফাংশনের মধ্যে কী হবে, ইভেন্ট এবং ইউআই। ওকে, তো তারপরে আপনি কি করবেন, এই যে ক্লাসটা আপনি অ্যাড করবেন এখানে। হ্যাঁ, ক্লাস দিস ডট অ্যাড ক্লাস। ওকে, ক্লাসটা কি অ্যাক্টিভেট হলো, এই যে আমার ক্লাসটাকে আমি অ্যাড করে দিলাম। তো আবার ডিঅ্যাক্টিভেটের সময় ঠিক আবার তার উল্টাটা করতে হবে। হ্যাঁ, যখন আপনি উইজেটটা ছেড়ে দিলেন, হ্যাঁ, অর্থাৎ এইখানে আপনি এটার অ্যাকশনটা করাতে চাচ্ছেন কি, এই যে এইখানে, অর্থাৎ এইখানে যখন আপনি সিলেক্ট করলেন এটা অ্যাকশন হবে এইখানে। হ্যাঁ, তাই তো। তো এখানে আমি কি করলাম, এটাকে অ্যাক্টিভেট করলাম। এই যে দিস দিয়ে আমি কি করলাম, এটাকে সূচিত করলাম, হ্যাঁ, এই সিলেক্টরের কি কনটেক্সট। তো ওকে ফাইন, তো এখন আপনি এখানে কি করবেন, ডিঅ্যাক্টিভেট করবেন জাস্ট। হ্যাঁ, ডিঅ্যাক্টিভেট, এবং এটা হবে কি রিমুভ ক্লাস। ওকে, ওকে ফাইন। তো এখন অবশ্যই কমা দিবেন, তাহলে আবার আগের মতো ভুল হবে। তো এটা কপি করলাম, কপি করে ঠিক আবার আমি কি এখানে এটাকে দিয়ে দিলাম। সেভ দিলাম। সেভ দেওয়ার পর আমি এটাকে রিফ্রেশ করলাম। তো এখন দেখুন আমি কোঅর্ডিনেটর সিলেক্ট করলাম। আচ্ছা, ভুল করেছি, একটু দেখে আসি। এই যে কমন মিস্টেক যেটা, ওকে ফাইন। তো আমি রিফ্রেশ করলাম। তো রিফ্রেশ করার পর আবার রিফ্রেশ করার পর যখন আমি এটাকে সিলেক্ট করলাম, এই যে দেখুন এটা কিন্তু তার ডেস্টিনেশনকে হাইলাইট করছে, তাই না? তো আমি ছেড়ে দিলাম, তার ডেস্টিনেশনকে আবার হাইলাইট ছেড়ে দিলাম। তো আবার স্টার্সকে সিলেক্ট করলাম, এই যে দেখুন সে কিন্তু হাইলাইট করলো। তো আমি এটাকে ছেড়ে দিলাম, আবার কিন্তু আবার চলে গেল। আবার আমি হাইবারনেটকে সিলেক্ট করলাম, এই যে দেখুন তার ডেস্টিনেশনকে, এই যে জাভা ফ্রেমওয়ার্ক থেকে এটাকে হাইলাইট করলো। আবার দেখা গেল যে আমি কেক পিএসপিকে সিলেক্ট করলাম, অর্থাৎ ড্রাগ করলাম, দেখুন এটা হাইলাইট করলো এইখানে, অর্থাৎ এর ডেস্টিনেশন কি এইখানে। আবার কোঅর্ডিনেটর এই যে হাইলাইট করলো এখানে, এর ডেস্টিনেশন হলো এখানে। স্প্রিং এর ডেস্টিনেশন কি ওইখানে। তো আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে করেছি। ওকে, তো এখন আপনাদের হয়তো মনে আছে যে আমি এর আগে আপনাদেরকে ওভার এবং আউট দেখিয়েছিলাম, এবং ওভার এবং আউটের পরিবর্তে আমরা হোভার ক্লাসটা ব্যবহার করেছিলাম, তাই না? তো এখন ঠিক তেমনইভাবে আমরা অ্যাক্টিভ এবং ডিঅ্যাক্টিভের ইভেন্টের পরিবর্তে জাস্ট আমরা এখানে ব্যবহার করব অ্যাক্টিভ ক্লাস। ওকে ফাইন। তো অ্যাক্টিভ ক্লাসের মধ্যে তারপর ওই যে আপনি যেটাকে হাইলাইট করতে চাচ্ছেন, যে ক্লাসটাকে, আপনি এটাকে এখানে ধরিয়ে দিবেন। ওকে, তো অবশ্যই কি আপনি কমা দিবেন, অর্থাৎ ডেস্টিনেশনকে সে হাইলাইট করবে। হ্যাঁ, আপনি যখন ড্রাগ করতে চাচ্ছেন, এই যে পিএইচপি ইলেভেনকে আপনি ড্রাগ করতে চাচ্ছেন, তার ডেস্টিনেশন কি, এই যে পিএইচপি ফ্রেমওয়ার্ক, অর্থাৎ এই যে ডিপ যেটা, এই যে এই ডিপটাকে সে কি হাইলাইট করবে। ওকে, তো এটাকে আমি কি করব, থেকে কপি করে এই যে আমার জাভা যে অপশনটা আছে আমি এইখানে এটাকে দিয়ে নিলাম। ওকে, সেভ দিলাম। তো সেভ দেওয়ার পর এখন কি করব, আমি রিফ্রেশ দিলাম। তো এখন দেখুন যে সেম কাজ করবে। এই যে আমি পিএইচপির একটা ফ্রেমওয়ার্কে সিলেক্ট করলাম, এটা পিএইচপি ফ্রেমওয়ার্ক হাইলাইট হলো। তারপর আবার জাভার একটা ফ্রেমওয়ার্কে সিলেক্ট করলাম না, অ্যাকচুয়ালি আমি ড্রাগ করছি। আবার ছেড়ে দিচ্ছি, আবার কিন্তু জাভার ফ্রেমওয়ার্কটা হাইলাইট হলো এবং ছেড়ে চলে গেল। আবার আমি স্প্রিংকে ধরুন আমি ড্রাগ করছি, তো যার কারণে এটার ডেস্টিনেশন কোথায়, জাভা ফ্রেমওয়ার্ক অপশনটা কি হাইলাইট হলো, তাই না? তো আবার দেখা গেল যে আমি হাইবারনেটকে করলাম, ওর ডেস্টিনেশনটা কি হাইলাইট হলো। তারপর ঠিক তেমনইভাবে আমি যদি কুহনাকে সিলেক্ট করলাম, অর্থাৎ ড্রাগ করলাম, এটা ডেস্টিনেশনটাকে হাইলাইট হলো, অর্থাৎ এই বক্সে। আবার দেখা গেল এই যে এটা এ বক্সে হবে, আবার স্টার্স এটা কি হবে, এ বক্সে হবে, তাই না? তো আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে করেছি।
অর্থাৎ আমরা ঠিকঠাকভাবে কি করতে পারছি, এরকম ডেস্টিনেশনটাকে হাইলাইট করতে পারছি। হ্যাঁ, তো আরেকটা বিষয় খেয়াল করুন, যেমন ধরুন আমি এটাকে কি আমি ড্রাগ এবং ড্রপ করছি, তো আমি চাচ্ছি যে এর মধ্যে একটা এফেক্ট হবে। হ্যাঁ, অর্থাৎ এই টেক্সটের মধ্যেও একটা এফেক্ট হবে। তো এটা করার জন্য যেমন গত টিউটোরিয়ালে অর্থাৎ গত পর্বে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম যে হেল্পার। তো হেল্পার অপশনের মধ্যে আমি কি দিয়েছিলাম, এখানে আপনি স্ট্রিং দিতে পারেন, অথবা আপনি এখানে সরাসরি ফাংশনও দিতে পারেন। যেমন ধরুন আমি যদি এখানে ফাংশন দিই, হ্যাঁ, স্ট্রিং এবং ফাংশন আপনি দুটোই দিতে পারেন। আমি এখানে দিলাম যে ফাংশন। তো ফাংশন কি করবে, সে অবশ্যই কিছু রিটার্ন করবে, তাই না? তো এই রিটার্ন করবে কি, আপনি দিবেন যে রিটার্ন। রিটার্ন তো কি রিটার্ন করবে, আম, এখানে রিটার্ন করবে ওই টেক্সটটা রিটার্ন করবে, যে টেক্সটটা আপনি কি ড্রাগ এবং লিস্টের যে টেক্সটটা আপনি কি ড্রাগ এবং ড্রপ করছেন। তো তার জন্য আপনি এটাকে কি করবেন, এখানে জাস্ট আপনি এখানে জাস্ট টেক্সটটা দিবেন। যেমন আমি এখানে দিলাম যে ডলার ডলার দিস ডট টেক্সট। ওকে, টেক্সট ফাংশনটা আমি দিলাম। তো এখন এই লিস্টের টেক্সটটা আমি কি যে টেক্সট ফাংশনের মধ্যে কি আমি এখানে ইন্ডিকেট করলাম। ইন্ডিকেট করার পর সাপোজ ধরুন আমি এখানে কিছু এফেক্ট দিতে চাচ্ছি, যেমন আমি এটাকে করে দিলাম কি স্ট্রং স্ট্রং করে দিলাম। তো এখানে আমি কি করলাম, এটাকে স্ট্রং আমি কি করলাম, এটাকে ক্লোজ করে দিলাম। তারপরে আপনি চাচ্ছেন যে আরেকটি এফেক্ট, সাপোজ আমি এটাকে আন্ডারলাইন করে দিলাম একটা। ওকে, আন্ডারলাইন করে দিলাম, আগে নিয়েছি যেহেতু আগে হবে। তো ওকে ফাইন, তো স্ট্রং দিতে পারেন অথবা বোল্ড দিতে পারেন, যেটি ইম্পর্টেন্ট না, আমি বোল্ডই দিলাম এটা। ওকে, আচ্ছা, ওকে ফাইন, এতটুকুই থাক। তো আমি যদি এখন রিফ্রেশ করি, রিফ্রেশ করলাম, রিফ্রেশ করার পর এই যে কোডিনেটর নিলাম, এই যে দেখুন কোডিনেটর কি বোল্ড হয়ে গেল, তাই না? এই যে দেখুন দুটার সাথে কম্পেয়ার করেন যে আগের ক্লোনেবল এবং ক্লোন যে করেছি যেটা কি বোল্ড হয়ে গেল। আমি এটাকে ছেড়ে দিলাম, আবার কি আগের মতো হয়ে গেল। ঠিক তেমনইভাবে আমি কি হাইবারনেটকে ধরলাম, ডেস্টিনেশন হাইলাইট হলো এবং হাইবারনেট কি চেঞ্জ হয়ে গেল, তাই না? আমি হাইবারনেটকে এখানে রেখে দিলাম। আবার কোহনাকে ধরলাম, এর ডেস্টিনেশনকে হাইলাইট হলো, তারপরে কি আমি কোহনাও চেঞ্জ হয়ে গেল, তাই না? বোল্ড হলো এবং আন্ডারলাইন হলো। হ্যাঁ, এই যে আন্ডারলাইন হলো এবং ছেড়ে দেওয়ার পর কি আগের অবস্থায় সে ফিরে এলো, তাই না? তারপর স্টার্সকে আমি নিয়ে আসলাম, নিয়ে আসার পর আবার যখন আমি স্টার্সকে ছেড়ে দিলাম, স্টার্সের আন্ডারলাইন এবং বোল্ড যে এফেক্টটা ছিল, স্টাইলটা ছিল, সে চলে গেছে। তো আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে করেছি। কাস্টম ড্রপেবল উইজেট কিভাবে তৈরি করতে হয়। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো ওকে ফাইন, ধন্যবাদ।